সময়টা বর্ষাকাল। আমি সায়ন, গ্রামে খুব একটা থাকি না। কাজের পারপাসেই আমাকে বাইরে থাকতে হয়। গতকাল আমি ছুটি নিয়ে বাড়ি এসেছি। গ্রামের কথা খুব মনে পড়ছিল, তাই ভাবলাম অনেক দিন বাড়ি যাওয়া হয়নি, একবার বাড়ি থেকে ঘুরে আসি। আজ আমি বাজারে বেরিয়েছিলাম, কিন্তু হঠাৎ এমন করে বৃষ্টি নেমে এলো, আমার ভালোভাবে বাজার ঘোরাও হলো না। আর এই বৃষ্টি চট করে থামবার মতো নয়। এখন ঘড়িতে 8টা বাজে, প্রায় সন্ধ্যা হয়ে এসছে। বৃষ্টির জন্য আমি আমাদের গ্রামের এক চাচার চায়ের দোকানে দাঁড়িয়ে আছি। বৃষ্টি থামলেই বাড়ি যাব। আর এই বৃষ্টির জন্য গ্রামের কিছু মানুষ এই চায়ের দোকানে বেশ আড্ডা জমিয়েছে। কি ভাই, বৃষ্টির জন্য অপেক্ষা করছো? এই বৃষ্টি এত সহজে থামবে না। এমনিতেই এখন বর্ষাকাল, সবসময়ই বৃষ্টি হচ্ছে। এদিকে আবার অনেক রাত হয়েও এসছে। তাই আর দেরি না করে তোমার কাছে যদি ছাতা থাকে তাহলে তুমি হেঁটে হেঁটে বাড়ি চলে যাও। আর এখন কোনো টোটোও পাবে না। আর ছাতা যদি না থাকে, আমার ছাতাটা নাও, নিয়ে বাড়ি যাও। না না, ছাতা লাগবে না, একটু পরেই বৃষ্টি থেমে যাবে, আমি হেঁটে হেঁটে ঠিক চলে যাব। আরে, এই বৃষ্টি তাড়াতাড়ি থামবে না, তুমি ছাতাটা নাও, নিয়ে বাড়ি যাও। দাদাটা আমাকে জোর করে ছাতাটা নিতে বলল। এমনিতেও অনেক রাত হয়ে গেছে। ছাতাটা নিয়ে আমি বাড়ির দিকে হাঁটা দিলাম। আসার সময় আমি অবশ্য টোটো করে এসেছিলাম, কিন্তু এই বৃষ্টির জন্য এখন কোনো টোটোর দেখা নেই। গ্রামের রাস্তা চারিদিক খুব অন্ধকার, আর চারিদিকে জলে ভরা। আমাকে একটু দেখে শুনেই হাঁটতে হচ্ছে। যেতে যেতে পেছন থেকে একজনের ডাক শুনলাম। এই যে শুনছেন। আমি পেছনে তাকিয়ে ঘুরে দেখলাম একটা মেয়ে, সারা শরীর ভেজা। আর এত রাতে একটা মেয়ে একা একা এখানে কি করছে? আমি তাকে জিজ্ঞেস করলাম, কে কে তুমি? আর এত রাতে তুমি এখানে একা একা কি করছো? আমি আজ আমার একটা দরকারে বাজারে এসেছিলাম। ফেরার সময় হঠাৎ বৃষ্টি নেমে আসে, সেই জন্য আমি একটা গাছের নিচে দাঁড়িয়েছিলাম। আমার সব বন্ধু চলে গেছে, কিন্তু আমি বৃষ্টির জন্য বাড়ি যেতে পারছি না। আর এখন অনেক রাত হয়ে গেছে, আমার একা একা যেতে বড় ভয় লাগছে। আপনি কি আমাকে একটু এগিয়ে দিতে পারবেন? আমার বাড়ি এই সামনেই। হ্যাঁ হ্যাঁ, আসুন, কোনো ভয় নেই, আমি আপনাকে বাড়ি পর্যন্তই পৌঁছে দিচ্ছি। আমি কোনো কিছু না ভেবে তাকে আমার সাথে আসতে বললাম। সে আমার সাথে হাঁটতে শুরু করলো। বৃষ্টিতে সে পুরো ভিজে গেছে। আমি তাকে আমার ছাতাটা নিতে বললাম, কিন্তু সে নিল না। বলল, ভিজেই তো গেছি, আর এখন ছাতা নিয়ে কি করব? আর আমি ছাতাটা নিলে আপনি তো ভিজে যাবেন। যখন থেকে আমি মেয়েটির সাথে হাঁটতে শুরু করেছি, তখন থেকে আমার একটু ভয় ভয় লাগছে। আমি এদিক ওদিক বারবার তাকাচ্ছি, কিন্তু কোনো মানুষেরই দেখা নেই। এভাবে যেতে যেতে
একটা জায়গায় পৌঁছে মেয়েটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এই যে শুনছেন, কি হলো আপনার? উঠুন উঠুন, এই যে শুনছেন আপনি? কি হলো আপনার? মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে গেছে। আশেপাশে কাউকে দেখছি না যে কাউকে ডাকবো। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। এই সন্ধেবেলায় গ্রামের রাস্তায় এখন আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। মেয়েটিকে আমি ডাকতে থাকি, কিন্তু সে কোনো কিছু সাড়া দেয় না। অমৃতা, তুমি? ঠিক চিনতে পেরেছি। মনে আছে তোমার? মনে আছে সেদিনকার কথা? তুমি আমাকে সবার সামনে অপমান করে তোমার জীবন থেকে আমাকে বের করে দিয়েছি। আমি তোমাকে শেষ করে দিতে বাধ্য হয়েছি, শুধু তোর জন্য। অমৃতা। আজ থেকে প্রায় 5 বছর আগে অমৃতার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল। আমরা সবসময় একসাথেই থাকতাম, একসাথেই পড়াশোনা করতাম। সেই বন্ধুত্ব আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হয়। একদিন আমাদের দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়। সেই ভুল বোঝাবুঝিতে আমার খুব রাগ হয়। আমি সেই রাগে অমৃতাকে গ্রামের মানুষের সামনে খুব অপমান করি। অমৃতা সেই অপমান সহ্য না করতে পেরে সে একটা গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এতে আমি খুব শোকে ভেঙে পড়ি। অনেক দিন কোনো কাজ করতে পারছিলাম না। আমার এখানে একদম ভালো লাগছিল না। তারপর নিজেকে কোনোভাবে সামলে আমি গ্রাম থেকে বাইরে চলে যাই। অমৃতা, আমাকে ক্ষমা করে দাও। আমার সেদিনকার ওই কথাগুলো বলা আমার একদম উচিত হয়নি, কিন্তু আমি একদম ভাবতে পারিনি যে তুমি আমার ওই কথাতে নিজেকে এভাবে শেষ করে দেবে। আমি তো নিজের ভুল বুঝতে পেরেছিলাম অমৃতা, কিন্তু তুমি আমাকে ভুল শুধরাবার সময়টুকু দিলে না। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও অমৃতা, ছেড়ে দাও আমাকে। আমি তো তোমাকে মারিনি, বলো। আমি তো তোমাকে বলবো না, তোমাকে আমার সাথে নিয়ে যাবো। বেঁচে থেকে তো একসাথে থাকতে পারি, তোমাকে মেরে আমরা একসাথে থাকবো। আসো আসো, আমার কাছে আসো। না 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 না, আমি মরতে চাই না। আমাকে মেরো না অমৃতা, আমাকে মেরো না। আমি বাঁচতে চাই। এভাবে অমৃতা তার বাকি থাকা ভালোবাসা সে নিজের জগতে নিয়ে চলে যায়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন অদৃশ্য জগৎ।